করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, চুপচাপ আযান দাও, আমরা নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করে নিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, যদি ওভাবে দেন বেয়াদবি মাফ করেন, যদি বেয়াদবি না মনে করেন তাহলে একটা কথা বলি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো ওমর কি বলতে চাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। আমি মুসলমান হওয়ার পরেও বেলাল চুপচাপ আযান দেবে, এটা আমি ওমর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন মক্কার বাইরের মধ্যে। আর ওনার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর উনি বলতেছিলেন, আয় দেখি মক্কার কোন বাপের বেটা আছিস, আমাদের আযানকে বন্ধ করবি, আয়। কার মাথা কয়টা রয়েছে, আয়। পারলে সাহস থাকলে আমার সামনে আয়, আসে বাধা কর আযান দিতে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা দৌড়ে আসছে, এত বড় সাহস মুহাম্মাদের। প্রকাশ্যে ও মক্কার মধ্যে আযান দিতেছে, আজ ওর দিন শেষ করে দিব ওকে, এবং ওর উপর যারা ঈমান আনছে তাদেরকেও। দৌড়ে আসছে, আসার পরে দেখে ওই গেটের মধ্যে দাঁড়ায় আছেন কি ওমর। যে ওমরকে শয়তান পর্যন্ত ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এমন একজন ব্যক্তি, আমি রাসূল যেই রাস্তা দিয়ে চলি কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে শয়তানও চলতে পারে, কিন্তু ওমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে আগামী 40 দিন পর্যন্ত শয়তান হাঁটে না। সুবহানাল্লাহ। সে ওমর দাঁড়িয়ে রয়েছে তরবারি নিয়ে, আয় কার সাহস আছে, কার কয়টা মাথা আছে, আয় দেখি কে আমার আযানকে বন্ধ করতে চায়, বেলালের আওয়াজকে বন্ধ করতে চায়। কাফেররা দেখে ভাই সর্বনাশ, ওমর দাঁড়ায় রয়েছে, আর দেওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে সেদিন পুরো আযান দিয়েছে। সুবহানাল্লাহ। এর আগে আযান হয়েছে চুপচাপ, প্রকাশ্যে আযান হয় নাই। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালামে হাকিম রাতে বেলা তেলাওয়াত করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ছিলেন প্রতিদ্বন্দ্বী, পরকালের প্রতিদ্বন্দ্বী। যত ইবাদত করতেন একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী মনে করে ইবাদত করতেন। আর আমরা তো বর্তমানে আছি টাকা পয়সা আর ক্ষমতা নিয়ে প্রতিদ্বন্দ্বী, পরকাল নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। মনে করি যে ও নামাজ পড়তে চাইতেছে, না আমি যাবো না, আসল থেকে যাবো, কিন্তু না, এটা আপনার ইমানের মধ্যে দুর্বলতা। ইবলিস আপনার অন্তরের মধ্যে বসে আছে, ইবলিস আপনাকে এমন ভাবে কন্ট্রোল করে নিয়েছে। এখন মসজিদের মধ্যে আযান হলো আর মনটা বলে না মসজিদে যাই। যে ইমান আপনাকে আমাকে বাড়ির থেকে উঠায়া মসজিদে আনতে পারে না, সেই